আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছি ক্যাপসিকাম চপ। ক্যাপসিকাম চপ বানানো খুবই সোজা। নিয়েছি সবুজ কালারের দুটো ক্যাপসিকাম এবং আধা কাপ বিফ কিমা। দুটো বড় সাইজের আলুকে সিদ্ধ করে চটকে নিয়েছি। ক্যাপসিকামগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি একটু মোটা করে। তারপর ছুরি দিয়ে এর ভেতরের যে বিচিগুলো আছে আর সাদা অংশ আছে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো কেটে বের করে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচকে ছোট টুকরো করে কেটে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে এর যে গন্ধ অর্থাৎ মশলার যে গন্ধটা সেটা যাতে চলে যায় অতক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাবাব মশলার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ বিফ কিমা। কিমাগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে কষাতে কষাতে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে, অর্থাৎ এগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আধা কাপ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে কিমাগুলো সহজে সেদ্ধ হয়ে যায় এবং এর পানিও শুকিয়ে যায়। 5-10 মিনিট পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি, এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চিমটি দারুচিনির গুঁড়ো, 1 চিমটি এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলো। এবার আলুগুলোকেও মাংসের কিমার সাথে মিশিয়ে ভাজতে হবে এবং ভাজতে ভাজতে শক্ত আলুগুলোকে ভেঙে ভেঙে নরম করে দিতে হবে এবং সব কিছু মিশে গেলে নরম একটা ডো তৈরি করে নিতে হবে। খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নরম করে নিয়েছি আর একটা প্লেটে তুলে ঠান্ডা করে নিয়েছি। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে একটা ক্যাপসিকাম রিং হাতে নিয়ে মাখানো আলু মাংসের ডো থেকে চামচ দিয়ে অল্প অল্প তুলে এর ভেতরটা চেপে চেপে সমান করে ভরে নিতে হবে। এক সাইড সমান হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আবারও অপর সাইডটাকে সুন্দর করে চেপে মসৃণ করে দিতে হবে। এতে করে এগুলো ভাজার সময় রিংয়ের ভেতর থেকে খুলে আসবে না। সবগুলো রিংয়ের ভিতরে আলু মাংসের পুর ভরে ক্যাপসিকাম চপগুলো বানিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তেল খুব বেশি দেওয়া যাবে না, এমনভাবে তেল দিতে হবে যাতে চপগুলো পুরোপুরি ডুবে না যায়। এবার একটা একটা চপ ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালো করে গড়িয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। আগুনটা হাই হিটেই রাখতে হবে। তারপর একটা সাইড যখন হয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। অপর পিঠটাও যখন হালকা লাল হয়ে আসবে তখন এগুলোকে আবারও সেকেন্ড টাইম উল্টে দিতে হবে। তারপর একটু লাল লাল করে সবগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। এটা যে কোনো কালারের ক্যাপসিকাম দিয়েই করা যাবে। এটা খেতে অত্যন্ত মজা। আশা করি সবাই বানিয়ে খাবেন এই সহজ নাস্তাটি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।